এই দেখেন তেলাপোকার কি অবস্থা দেখি। প্রচুর পরিমাণ তেলাপোকা মানে আমলামি হয়েছে। হ্যাঁ কি হয়েছে? কি রান্না করবা? মানুষ কাঁচা পেঁপে খায়? হ্যাঁ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে যাচ্ছি সেতু রান্না করবে আর কি। কী দিয়ে রান্না করবা কি? হ্যাঁ কি হয়েছে? কি রান্না করবা? মানুষ কাঁচা পেঁপে খায়? হ্যাঁ, আর পেঁপে দিয়ে মুসুরের ডাল আজকে পাকাবে, সবজি পাকাবে আর কি। কেন, কোনো বুদ্ধি পাইছো নাকি? কে? দুধ আর ডিম? কে, কি হয়েছে? এগুলা হচ্ছে পেঁপে না? পেঁপে আর মুসুরের ডাল রান্না হবে আজকে। তো পেঁপেটা মনে হয় প্রায় কতদিন আউট কেনা হয়েছে? এক সপ্তাহ হবে নাকি? ওটা কি বসাইলা? তো সেতু এখন ডিম সিদ্ধ দিব। কটা দিছ? মাত্র? এটা কি লাইটা দেওয়া লাগবে না? ডাল দিছো না নাই দেও? এটা কি তেলাপোকা? তেলাপোকার কারণে রুমের ভিতরে কি বলবো আর কি, যা জ্বালানটা জ্বালাইতে আছে তেলাপোকা। লুডুস কি করবা? এই দেখেন তেলাপোকার কি অবস্থা দেখি। প্রচুর পরিমাণ তেলাপোকা মানে আমলামি হয়েছে। আর একটা রুম ঢুকে দিবে নাকি রে? দাও। লুডুসের প্যাকেটে তেলাপোকা দিয়ে ভর্তি আর কি। এটা প্যাকেটটা নিবে না? আমার রুমটাও এলোমেলো হয়ে আছে আর কি। তো তেলাপোকার ঔষধ দেওয়া হয়েছে রুমের ভিতরে না? কালকে দিয়েছিলাম, অনেকগুলো তেলাপোকায় মারা গেছে আর কি। ভাতে কিছু ঢাকনা দাও। আসলে মসুর ডাল আর পেঁপে রান্না করার একটাই উদ্দেশ্য, তা হচ্ছে যে ইদানিং মাংস খাওয়ার কোনো ইচ্ছা নাই। আসলে মাংস খাওয়ার কোনো ইচ্ছা নাই, আর খাইতেও ইচ্ছা করে না। এই জন্য আর কি একটু সবজি টবজি কিছু পাকাই। আসলে তো এটা তো গ্রামের কোনো কিছু পাওয়া যায় না আর কি। অবশ্য গ্রামের যেটা খাবার মনে হয় যে অর্গানিক খাবার, এটা পাওয়া যায় না। সো যেগুলো আর কি এই যে মানে সার মানে মানে অ্যান্টিবায়োটিক যেগুলো ব্যবহার করে সবজিগুলোর উপরে যা ইয়ে করে এগুলো পাওয়া যায়। এগুলোতে আসলে সাধারণত অনেক ক্ষতিকরও অবশ্য। এগুলো খাওয়া শরীরের জন্য কোনো উপকার নাই, এই জন্য আর কি এগুলো খুব কমই খাওয়া হয়। আর ইদানিং এগুলোর কারণে খাওয়ার কোনো ইচ্ছা শক্তি নাই আর কি। বাথরুমের দরজাটা লাগাই দিলে না? বললাম ওগুলো ঝাড়িও না, ঔষধ দেওয়া আছে, থাক, কালকে একবারে ঝাড়বো।
বাইরে লাইট বন্ধ করে দিলা? তো আমাদের সবজিও হয়ে যাবে, এদিক দিয়ে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে, ওদিক দিয়ে ডিম আর কি দুধ গলাইতে দিয়ে দিছি আর কি, কারণ দুধ তো আর কি খাঁটি দুধ পাওয়া যায় না, আমরা প্যাকেটের দুধ কিনে খাই আর কি। তো এই জন্য আর কি প্যাকেটের দুধ ফ্রিজে একসঙ্গে আনায় রাখা হয়। এটা গলাইতে দিছি আর কি একটা পাতিলের ভিতরে। অনেক কয়দিন থেকে আসা হয় না ইউটিউবে। সো সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের সময়ের কারণে আসা হয় না, নাকি শোনাই? সময়ের কারণে আমরা ইউটিউবে আসতে পারি না, অফিসের চাপ, বিভিন্ন রকমের সমস্যা। সো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।